মালদা বিধানসভায় বিজেপি জয়ের পথে কাটা নিতাই মণ্ডল নিজেকে আসল বিজেপি বলে দাবি বহিষ্কৃত বিজেপি নেতা এবং মালদা বিধানসভা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডলের। মালদা বিধানসভায় কার্যত বিজেপির গড় বলে চিহ্নিত। এখানে বিজেপি প্রার্থী হয়েছে গোপাল চন্দ্র সাহা, তৃণমূলের প্রার্থী হয়েছে লিপিকা বর্মন ঘোষ, কংগ্রেসের প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার রয়েছে। একসময় বিজেপির সক্রিয় কর্মী তথা দাপুটে নেতা এবার নির্দল হয়ে লড়াই করছে মালদা বিধানসভা কেন্দ্রে। স্বাভাবিকভাবে লড়াইয়ে বড্ড কাটা বলে মনে করছে মালদা বিধানসভা জনগণ। নিতাই মণ্ডলের দাবি আসল বিজেপি হিসেবে বিজেপি কর্মী সমর্থকরা তাকেই ভোট দেবেন, দুর্নীতিগ্রস্ত গোপাল চন্দ্র সাহাকে ভোট দেবেন না তারা। যদিও এই বিষয়ে গুরুত্ব দিতে নারাজ মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। বিজেপির এই কোন্দলে পড়তে নারাজ তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার হবে তৃণমূল, দাবি মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষের। আপনাদের বহিষ্কৃত নেতা তিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন এবং তিনি দাবি করছেন যে এই নির্বাচনে তিনি ভালো ফলাফল করবেন। আপনাদের কতটা বেগ দিবে কি মনে করছেন, নাকি পুরোটাই গল্প? কি কাটা কাটা? আপনি যার কথা বললেন না, তিনি তো বিজেপির লোকই না, উনি কি বিজেপির সদস্য? যে কোনো লোক নির্দল হিসেবে দাঁড়াতে পারে। মালদা বিধানসভাতে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি 12 জন প্রার্থী আছে। 12 জন প্রার্থী। পলিটিক্যাল পার্টি কজন আছে? 8 জন প্রার্থী আছে নির্দল। আপনি শুধু একজনের নাম বলছেন কেন? হতেই পারে। মানুষ ওই সমস্ত কোনো পরোয়া করে না। মালদা বিধানসভাতে মানুষ পদ্মফুলকে চেনে, মানুষ মোদিজিকে চেনে, বিজেপিকে চেনে, পদ্মফুলকে চেনে। আর আমাদের সমস্ত দেবতুল্য কার্যকর্তারা প্রতিটা ক্ষেত্রে মানুষের দরবারে যাচ্ছে, মানুষ রেডি হয়ে আছে। আপনি দেখলেন, আপনারা সাথে ছিলেন, কি হারে মানুষের ছাড়া আছে। বাঁচার জন্য, পশ্চিমবঙ্গ রক্ষা করার জন্য পদ্মফুলে ভোট দিতে হয়। মানুষ পদ্মফুলে ভোট দেওয়ার জন্য রেডি আছে। ওইসব নির্দল ফিরদলে কেউ ভোট করতে দেবে না। নিতাই মণ্ডলের অভিযোগ হচ্ছে আপনার যে শংসাপত্র, সেই শংসাপত্র নাকি জালি। আপনাদের বহিষ্কৃত নেতা তিনি নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন এবং তিনি দাবি করছেন যে এই নির্বাচনে তিনি ভালো ফলাফল। নির্দল প্রার্থী নিতাই মণ্ডল এই এলাকায় বিধানসভায়, এটাকে কি আমি দেখছি রিয়াকশন? দেখুন, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবেন, দাঁড়িয়েছেন, যে যেরকম পাচ্ছেন প্রচার করছেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন রয়েছে, উন্নয়নকে সামনে রেখে আগামী দিন যেভাবে উন্নয়নকে যেন আমরা আরো সফল করতে পারি। এই বিধানসভা প্রায় বিগত 15 বছর থেকে কোনো রকম উন্নয়ন হয়নি, সেই উন্নয়নকে ধারাবাহিকতা যেন বজায় থাকে এবং সকলের আশীর্বাদ নিয়ে, দোয়া নিয়ে আমি এগিয়ে যেতে চাইছি। নিতাই মণ্ডল বলছেন যে উনি আসল বিজেপি, মানুষ ওনাকেই ভোট দেবে, কি বলবেন? ওনাদের বক্তব্য ওনারা জানেন, ওনাদের বিতর্কে আমি জড়াতে চাই না। ওনারা যেভাবে প্রচার করছেন ওনারা করতে পারেন। আমার কাছে মূল লক্ষ্য হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়ন, যে উন্নয়ন এই বিধানসভায় যেন ঠিকভাবে সঠিকভাবে পৌঁছে যায়। মানুষের যেভাবে আমি আশীর্বাদ, দোয়া পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, আমি আশাবাদী ওনারা এই বিধানসভায় এবার জোড়া ফুল ফুটবে এবং আমি মানুষের সেবা করতে পারবো, এটুকু আমি আশা করি। না, আমি এই গোষ্ঠী কন্দল দিয়ে কোনো রকম বিতর্কে আমি বলতে, ওনাদের বক্তব্য দিয়েছে। আমার একটাই উদ্দেশ্য যে মানুষ আমাকে ভালোবাসছেন, আমার আশীর্বাদ করছেন দুহাত তুলে এবং আমার পাশে রয়েছে সকলে। দেখুন, মালদা 50 মালদা তহসিল বিধানসভা যে এরিয়া, এটা সত্যিকারই এটা বিজেপির এরিয়া। তো মানুষ বিজেপিকে ভালোবাসে, পদ্মফুলকে ভালোবাসে, এটা অতি বাস্তব। কিন্তু গোপাল চন্দ্র সাহাকে মানুষ ভালোবাসে না। গোপাল চন্দ্র সাহা বাদে বিজেপি পার্টি যদি অন্য কাউকে এইবারকার টিকিট দিত, তাহলে নিশ্চিত রূপে বিজেপির জিতত।
কিন্তু গোপালচন্দ্র সাহা 100-তে 100% হেরে বসে আছে। ওর জেতার কোনো রকম সম্ভাবনা নাই। আমার কথা আপনারা 4 মে সেদিন বলবেন যে নিতাইবাবু ঠিক কথা বলেছে। আমি তো বিজেপির আদর্শে আদর্শিত, এবং আপনারা জানেন আমি যখন বিজেপিতে পদাধিকারী ছিলাম কিভাবে টিএমসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলাম। জনমত আমার ফেভারে তখন থেকেই ছিল, এখনও আছে। কারণ আমাকে গোপালচন্দ্র সাহা চক্রান্ত করে বিনা নোটিশে বিনা শোকজে আমাকে কোনো রকম প্রমাণ ছাড়া আমাকে পার্টি থেকে বহিষ্কৃত করে রেখেছে। সুতরাং বিজেপি প্রেমী কর্মীরা সমর্থকরা এটা ভালো চোখে নেয়নি, তারা এটা মেনে নিতে পারেনি। তার জন্যই আগামী 23শে এপ্রিল যে বিধানসভা ভোট হবে সেখানে নিতাই মণ্ডলকে আসল বিজেপি ধরে ওই ধান্দাবাজ বিজেপি, স্বার্থবাজ বিজেপি অর্থাৎ গোপালচন্দ্র সাহা, তিনি 97 কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িয়েছে। তার এসসি সার্টিফিকেট সম্পর্কে মামলা হয়ে আছে হাইকোর্টে, যে কোনো টাইমে একটা অর্ডার আসতে পারে, সেখানে যে কোনো টাইমে জেলে যেতে পারে। সুতরাং মোদিজির মতো বিশ্ববরেণ্য নেতার ভাবমূর্তিকে নষ্ট করছে এই গোপালচন্দ্র সাহার মতো কিছু ধান্দাবাজ স্বার্থবাজ নেতার, এবং পদ্মফুলকে কলঙ্কিত করছে। যার ফলে যারা প্রকৃত বিজেপিকে ভালোবাসে, বিজেপির কর্মী বলেন, সমর্থক বলেন, ভোটার বলেন, যাই বলেন না কেন, যারা সচেতন ভোটার, সেই ভোট একটিও পাবে না গোপালচন্দ্র সাহা। তো আসল বিজেপি হিসাবে সেই ভোটগুলা নিতাই মণ্ডলকে দিবে, সেটা আমি 100% আশাবাদ। দেখুন মালদা আপনারা সকলে